আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম। আমি এখন আছি ঢাকার আমিন বাজার ব্রিজের উপরে। দেশে এসে ঢাকাতে আছি এখন। আমিন বাজার ব্রিজের উপরে, ব্রিজ পার হয়ে এই পার থেকে ওপারে যাচ্ছি। মাঝে চিন্তা করলাম একটু আমাদের দেশের একটু ঐতিহ্যটা একটু তুলে ধরি এবং দেশের বা ঢাকা শহরের বিভিন্ন ঐতিহ্য একটু তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের সামনেই হচ্ছে আমিন বাজার নদী। মোটামুটি অনেক সুন্দর, নদীর চতুর্দিকে মোটামুটি সৌন্দর্য, খারাপ না, অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। নদীর মাঝামাঝি সুন্দর একটা সুন্দর এদিক দিয়ে ডাইনে নদী এবং বাম দিকে নদী, মাঝে মাঝে যেই জায়গাটা খুবই চমৎকার, খুব সুন্দর একটি পরিবেশ, চমৎকার জায়গাটা লাগতেছে। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং সামনে গিয়ে আমরা একটু আরও কিছু ভালো ভালো সুন্দর দৃশ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। ভাই অটো চালান কতদিন হয়? গাড়ি চালায় 15 বছর। আপনার বাড়ি কোথায়? থাকেন কোথায়? ঢাকাতে? আমরা যেই জায়গা থেকে আসলাম সেই জায়গায় কথা বললেন কেন ভাই? ভাইয়া আমার 5 সিটের গাড়ি বুঝছেন, আমি যদি আমার প্রায় 200 টাকা ভাড়া তো ওখান থেকে 50 টাকার বেশি ভাড়া হয় বলেন। রিজার্ভ হিসাবে আমি 80 টাকা ভাড়া দিই, 100 টাকা কম আমরা না ভাই। আমি ওই জায়গা থেকে তো 50 টাকার উপর ভাড়া হওয়ার কথা না। আপনি 80 টাকা চাই যদি আন দুইজনে আমি 40 টাকা ভাড়া। 40 টাকা দুইজনে 40 টাকা। তা আপনার এই 50 টাকা না 10 টাকা 50 টাকা দিচ্ছেন, 80 টাকা কি হয়? না দাদা, আমরা যদি মনে করেন 4-5 জন লোক লিয়ে আহি তাহলে আমাকে পোষাই, স্যার আমাকে পোষায় না, এই জায়গা আগে ভাড়া করে আনি। আচ্ছা ঠিক আছে, যান আপনি যে বলছেন ঠিক আছে, আপনি 80 টাকাই রাখেন, ঠিক আছে এলো 100 টাকা। খুশি তো আপনি? খুশি তো, আপনার ভাড়া করে আইছি, আপনি যদি কম দেন তাহলে তো বেজার হবে। আচ্ছা তাহলে আরেকটু খুশি হলে 20 টাকা করে গেছেন। না ভাই আবার না 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 আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, বরকত দান করুন। ঠিক আছে ঠিক আছে ভাই। আমিন বাজার ব্রিজ পার হয়ে অটো যোগে আমিন বাজার থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের পথ। আলমনগর হাউজিংয়ের সামনে আমি দাঁড়ানো আছি এখন। হাউজিংয়ের ভিতরে ঢুকবো টেলিফোনের মাধ্যমে। আসলে ফ্রান্স থেকে টেলিফোনের মাধ্যমে এখানে একটি ফ্ল্যাট কিনেছিলাম। ফ্ল্যাটটি আসলে 2 বছরের মাথায় ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু 4 থেকে 5 বছর হয়ে গেল। যে কোনো কারণে অনেক সময় পার হয়ে গেছে। কেন হলো, কি কারণ, আমরা একটু ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে একটু দেখবো আসলে এখানে কি আছে এই হাউজিংয়ের ভিতরে। ভিতরে প্রবেশ করলাম আলমনগর হাউজিংয়ের। ডানে এবং বামে আমরা একটু ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবো এবং আমরা যেখানে ফ্ল্যাট রেখেছি এখানে সেটা আসলে ফ্রান্স থেকে টেলিফোনের মাধ্যমে রেখেছিলাম। এই প্রথম আসলাম এই হাউজিংয়ে এবং ভিতরে একটু বিভিন্ন জায়গা এখানে ঘুরে ঘুরে দেখবো। চমৎকার একটি হাউজিং এটি। ডানে বামে অনেক সুন্দর সারিবদ্ধভাবে এখানে বিল্ডিংগুলো সাজানো। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, অনেক সুন্দর একটি পরিবেশ। ডান দিকে একটু দেখান, ডান দিকের বিল্ডিংগুলো খুবই চমৎকার, একদম সারিবদ্ধভাবে, একদম বিদেশের মতো এখানে পরিবেশটা। বামে নারিকেল গাছগুলো রয়েছে সারিবদ্ধভাবে সাজানো, এখানেও বামেও রয়েছে সুন্দর সারিবদ্ধভাবে বিল্ডিংগুলো। বাম এবং ডান পাশের বিল্ডিংগুলো একদম বিদেশের মতো সিস্টেম। বিদেশ থেকে আসলাম, আসলে এখানে এসে পরিবেশটা ঠিক আমার মতো, বিদেশের মতোই মনে হচ্ছে আমার কাছে। খুবই চমৎকার একটি পরিবেশ এখানে, ডানে বামে 2 দিকেই। যতই হাউজিংয়ের ভিতরের সামনের দিকে এগোচ্ছি ততই আসলে খুবই চমৎকার লাগতেছে দৃশ্যগুলো। 2 পাশেই বিল্ডিংগুলো আসলে এতটাই সুন্দর, একদম আমি বিদেশ থেকে এসেছি, ঠিক বিদেশের মতো পরিবেশ এখানে। আসলে দেখার মতো একটি পরিবেশ, ডানে বামে 2 দিকেই খুব চমৎকার পরিবেশ। এখানে একটি স্কুল দেখা যাচ্ছে, AM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। হাউজিংয়ের ভিতরে খুবই চমৎকার পরিবেশ। চলে আসলাম যেখানে আসলে ফ্ল্যাট রেখেছিলাম। এইটা হচ্ছে একদম সামনে, আর এইটা এই সামনের এইটা কোনটা এইটা না, হ্যাঁ এইটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে। এখানে 5টা ফ্লোর হয়েছে ইতিমধ্যে। ফ্রান্স থেকে আসলে টেলিফোনের মাধ্যমে এটা করেছিলাম। আমরা এখানে 10 জন সদস্য। আসলে এটা জমি কিনা
ফ্ল্যাট না, ঠিক জমি কেনা, জমি কিনে 10 জনে শেয়ার করে জমির মালিকানা। এখানে 4 কাঠা জমি, 4 কাঠা জমির উপরে 2 ইউনিটের ফ্ল্যাট হবে এখানে। এই প্রথম আসলাম। আসলে আমাদের দেশ যে এত সুন্দর, অনেক দিন পরে আসলাম যে আমাদের দেশে আসলে পরিবেশটা যে এত চমৎকার পরিবেশ হয়েছে, এটা আসলে দেখলাম। এখানে আরেকটি পাশে বিল্ডিং আছে, যেই বিল্ডিংটি অনেক উঁচু ভবন, বহুতল ভবন। পাশেরটি চমৎকার, খুবই চমৎকার সুন্দর একটি পরিবেশ এখানে। এই পাশটা আসলে খুবই চমৎকার দেখার মতো একটি দৃশ্য এখানে। আমিন বাজার থেকে, ঢাকা থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের রাস্তা এটি। এখানে জায়গাটা আসলে আমরা যারা বিদেশে থাকি আসলে বিদেশের পরিবেশটা তো সবাই আমরা জানি খুবই উন্নত মানের। আসলে এখানে এসে দেখলাম যে আমরা যারা বিদেশে থাকি আসলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে নিয়ে এই আলমনগর হাউজিং, এই পরিবেশে আমাদের ছেলে মেয়েকে রাখা সম্ভব। কারণ এখানে এসে দেখলাম যে এখানকার পরিবেশটা আসলে বিদেশের মতো। এখানে বিল্ডিংয়ের যে কন্ডিশনগুলো দেখতেছি, এখানে 20 তলা, 22 তলা, 18 তলা ম্যাক্সিমাম বিল্ডিংগুলো, খুবই উচ্চতল ভবন, খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য। আসলে বিদেশে যারা থাকি, আসলে দেশে আমরা যে যাই কিছু করি এই রকম পরিবেশে আসলে আমাদের করা উচিত, যেখানে আসলে ভবিষ্যতে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে বিদেশ থেকে এসে আসলে যেই পরিবেশে আমরা থাকতে পারবো। তো আসলে এই পরিবেশটি আলমনগর হাউজিং আসলে হেমায়তপুরের থেকে অনেক আগে, গাবতলির পার হয়ে এটি 10 থেকে 12 মিনিটের রাস্তা, খুব একটা দূরে না, একদম মেইন সড়কের পাশেই হাউজিং। খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে টেলিফোনের মাধ্যমে আমি আসলে এই জমিটি এখানে রেখেছিলাম 10 জনে মিলে। আসলে এইটা সম্মিলিতভাবে বিল্ডিংটি আমরা তৈরি করতেছি। 5টি ছাদ হয়েছে, উপরে আরও 2-3টি ছাদ হবে। এটা মোটামুটি 9 তলা করার চিন্তা ভাবনা রয়েছে সকলে মিলে। তো যাই হোক, খুবই ভালো লাগার একটি পরিবেশ। আসলে আমরা বিদেশে যে যেখানে আছি, আমাদের আসলে দেশে কিছু করলে এই রকম পরিবেশই করা উচিত, যেখানে আসলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সুন্দর একটি পরিবেশে থাকতে পারবো এবং ছেলেমেয়েরা আসলে তৃপ্তি পাবে। সেই রকম একটি পরিবেশ এই আলমনগর হাউজিং। আসলাম, এই প্রথম ভিজিট করলাম, নিজে দেখলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, এবং পরামর্শমূলক প্রবাসী যারা আছে তাদের জন্য পরামর্শমূলক কয়েকটি কথা বললাম। আমরা যারা দেশে কিছু করি তারা যেন এইরকম সুন্দর মনোরম পরিবেশে করি, যেখানে আসলে আমাদের ছেলেমেয়েরা এসে থাকতে পারবে। এটা আসলে আমাদের ছেলে মেয়েদের থাকার মতো একটি উপযোগী পরিবেশ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।